হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের লগে শেয়ার করতে যাইলাম ভর্তা রেসিপি। তো একটা হইল খাসা টমেটোর ভর্তা। আপনারা ফুল ভিডিও দেওয়া এবং আমার সাথে দেওয়া। তো ফার্স্টে দেখতে পারা খাসা টমেটো, এগুলো আমার গার্ডেনের টমেটো নিয়ে আইসি। এখন আমি খাসা টমেটো দিয়ে ভর্তা বানাই। তো টমেটোগুলারে কুচি কুচি করে কাটলেছি, সালাদ যেরকম কাটেন ওরকমভাবে কাটছি। আর এই ভর্তা বানাইবার লাগবো আমার রসুন, তারপরে পেঁয়াজ আর কাঁচামরিচ। রসুন পেস্ট রসুন নিছি আর সাথে গোটা রসুনও নেওয়া লাগবো, দুইটাই মিক্স করে দিব। তো ফার্স্টে একটা ফ্রাই প্যান বয়াই দিলাম। এখন দিলাই মই সরিষার তেল। আর সরিষার তেল না দিলে কি ভর্তার আসল টেস্ট পাওয়া যায়। তো সরিষার তেল মাস্ট বি লাগবো। তারপর হইলো পেঁয়াজ দিলাইব আমি। এখন পেঁয়াজটা নাড়াচাড়া করবো। এখন দিব স্বাদ মতো লবণ। এখন পেঁয়াজের সাথে লবণটারে মিক্স করবো, ভালো করে নাড়াচাড়া করবো। পেঁয়াজটা নরম হয়ে আইলে দিলাইমু গোটা ফাঁসফোড়ন। এই ফাঁসফোড়নে আসলে ভর্তার স্বাদ আচারি বা মানে খুব মজা লাগে। তো ফাঁসফোড়ন দিয়ে এখন পেঁয়াজের সাথে ভালো করে মিক্স করব। এখন দিলাইমু আমি পেস্ট রসুন আর আস্ত রসুন দিয়া মিক্স করবো পেঁয়াজের সাথে। এখন চুলা মিডিয়াম আঁচে রাখিয়া 4 থেকে 5 মিনিট পেঁয়াজটারে ভালো করে ভাজিম। পাঁচ মিনিট পরে পেঁয়াজের কালারটা এরকম একটু গাঢ় কালার হয়ে গেলে এখন আমি হলুদ গুঁড়া দিলাম, দিয়ে আবারও ভালো করে মিক্স করবো আর ভাজতে থাকবো। এখন এড করবো কাঁচামরিচ। তো আমার মশলা ভাজা প্রায় শেষ, কালারটাও ওলাখান হয়েছে। ওলাখান কালার মশলা রয়ে গেলে এখন টমেটো এড করিলাম। তো টমেটো দেওয়া শেষ, এখন ভালো করে মিক্স করব। বালা করে নাড়ি চাড়ি মিক্স করার পর যেহেতু টমেটো থেকে অনেক পানি বাড়য়, এখন আমি ডাকনা দিয়ে টাকিয়া দিব যাতে পানিগুলা শুকায় আর টমেটোগুলাও সিদ্ধ হয়। তো ডাকনা দিয়া 7-8 মিনিট রাখার পর আবারও আমি ডাকনা উল্টাইয়া নাড়াচাড়া করিয়া দিব। অবশ্য মিডিয়াম আঁচে রাখিয়া জাল করবা যাতে ধীরে ধীরে পানিগুলা টানে। আবারও আমি নাড়াচাড়া করিয়া দিয়ার আর দেখতে পারা পানিগুলা আরও বেশি বার হইছে জাল করার পর। এখন ধীরে ধীরে পানিগুলা টানবো আর টমেটোগুলাও ভিজতে থাকবো। তো 10-15 মিনিট জাল করার পর পানিগুলা দেখতে পারা অনেকটা টানে গেছে আর ভর্তা ভর্তা একটা ভাব আইছে। আর তারপর আমি আরও টানাইমো পানি। আর মাঝে মধ্যে ওগুলোখান নাড়াচাড়া করিয়া দেওয়া লাগবে।
তো পানিগুলাও আটি গেছে আর খুব সুন্দর একটা কালার আইছে। আমার টমেটো ভর্তা প্রায় শেষের দিকে, এখন আমি ধনিয়া পাতা অ্যাড করব। এখন ভালো করে ধনিয়া পাতার সাথে ভর্তাটারে মিক্স করব। আর লাস্ট পর্যায়ে আইলে একটু বেশি নাড়াচাড়া করবো, কারণ যাতে নিচে না লাগে। তো আরও 2 মিনিট চুলার উপরে রাখিয়া আমি নামাইলিম। দেখতে পারা আমার ভর্তাটা একদম পারফেক্টলি রেডি। এখন শুধু খাইতাম, গরম গরম দোয়া উঠে আর গ্রান বারোর অত মজা লাগে। একবার বানাইয়া ট্রাই করে দেখবা। একটা হয়েছে আচারি কাঁচা টমেটোর ভর্তা, আচারি ফ্লেভার উঠে। আপনারা শুধু গ্রান দিয়ে ভাত খাই লিতে পারবো, ভর্তা নেওয়া লাগতো না। লাগান মজার গ্রান আর খুবই টেস্টি হয়েছে। একবার কাঁচা টমেটো দিয়া লাগান ভর্তা বানাইয়া ট্রাই করে দেখবো, অসাধারণ লাগে। আমার তো ফেভারিট হইল কাঁচা টমেটোর ভর্তা। অবশ্যই এই স্পেশাল রেসিপিটা আমি আমার বড় আফুর কাছ থেকে শিখছি। উনার হাতের ভর্তা আইটেমগুলো জাস্ট অসাধারণ। খাইলে মন চায় শুধু খাই, ভর্তা দিয়ে ভাত খাই। তো আমি তো এই ভর্তা দেখে আর লোভ সামলাইতে পারলাম না, এখন যাইলাম গিয়ে খাওয়া। আপনার যদি ভর্তা দেখিয়া মনে চায় খাইতা, তাইলে তাড়াতাড়ি গিয়া বানাই লক্কা। খুবই অসাধারণ স্বাদ হয়েছে। আর আমার ভিডিও যদি ভালো লাগে বেশি বেশি লাইক কমেন্ট করবা, পাশে থাকবা, শেয়ার করবা আর সাবস্ক্রাইব করবা। ওকে, তে ভালো থাকো।